বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিণত হয়েছে এবং সেই পরিণত করার পরে বিশ্বের বুকে বাংলাদেশ একটা নাম হিসেবে পরিচিত হয় এবং সারা বিশ্বে বাংলাদেশ একটা উজ্জ্বল দেশ হিসেবে স্বাধীনতা সার্বভৌমত্বের একটা দেশ হিসেবে পরিচিতি লাভ করে এবং সেই জন্য শহীদ যেতে চলে যেতে হয়। তার পরবর্তীতে আমাদের দেশ এই যে এতদিনের সংগ্রাম, তার পরবর্তীতে তাকে শহীদ জিয়াকে যখন হত্যা করা হয়, পরবর্তীতে এই দেশের বেগম খালেদা জিয়া তিনি কিন্তু কোনদিন চিন্তা করেননি যে তিনি রাজনীতি করবেন, কিন্তু তাকে আমরা নিয়ে আসতে বাধ্য করি। এই জন্য তখন বিএনপি আমাদের সেই সময় হাল ধরার জন্য একমাত্র বিএনপিকে সংগঠিত রাখার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য আমাদের নেতৃত্ব প্রয়োজন এবং সেই নেতৃত্ব উনি দিয়েছিলেন শুধুমাত্র দেশের কথা, দেশের স্বাধীনতার কথা এবং গণতন্ত্রের কথা এবং দলের কথা চিন্তা করে। এবং সেই নেতৃত্ব এত কঠোর নেতৃত্ব, যে কঠোর নেতৃত্বের মধ্যে দিয়ে আজকে দীর্ঘ এতটা বছর তিনি যেমন অন্যায় অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন, তিনি যেমন প্রধানমন্ত্রী হিসেবে ভূষিত হয়েছেন, তিনি যেমন রাজপথে বিভিন্ন জায়গায় সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, রাজপথে হেঁটেছেন, তিনি যেমন মানুষের ভালোবাসা আস্থা অর্জন করেছেন, তেমনি বিএনপিও একটা বড় একটা রাজনৈতিক দল, যে দলটিকে শহীদ প্রেসিডেন্ট জিয়া প্রতিষ্ঠা করেছিল দেশের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, এদেশের মাটি ও শিকড় থেকে উদ্ভূত একটা রাজনৈতিক দল। সেই দলটা সম্পূর্ণভাবে বেগম জিয়া এই দলটাকে প্রতিষ্ঠিত করে একটা বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে, যে দলটি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়। এবং আজকে যদি আপনি দেখেন বিএনপি 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 সারা বাংলাদেশের মানুষ কিন্তু ধানের শীষের কথা বলেছে। এখানে কিন্তু অনেক অন্য কোনো কথা নাই, ধানের শীষ। কারণ তারা দেখেছে কিভাবে বিএনপি সংগ্রাম করেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তারা দেখেছে 17 বছরের সংগ্রাম, 17 বছরের সংগ্রাম, যে সংগ্রামে দেশের একটি বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করা হয়েছে। আমরা বিএনপির বাংলাদেশের জনগণ দেখেছে কিভাবে তার উত্তরাধিকার 2 সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছে। এক সন্তান চলে গেছে, আরেক সন্তানকে মৃতপ্রায় অবস্থায় বিদেশে যেতে বাধ্য করেছে। সেই অবস্থা থেকে তিনি সংগ্রাম করে আকস্মিকভাবে মাথা নত না করে তিনি যে কর্মকাণ্ড করেছেন, তার যে রাজনৈতিক জীবন যদি আমরা চিন্তা ভাবনা করি, বিশেষ করে 86 ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, যেখানে প্রথম স্বৈরাচারের সাথের বিরুদ্ধে যখন নির্বাচন দিল, সেই নির্বাচনে শেখ হাসিনা বলল যারা যাবে তারা জাতীয় বেইমান বলে চলে গেল, কিন্তু দেশের বেগম খালেদা জিয়া বললেন এই যাওয়া মানে হলো আমার, ওদের হাতে হলো গোলামের জিন্দি, আমার হলো স্বাধীনতার পতাকা। আধিপত্যের বিরুদ্ধে লড়াই হবে না যদি আমরা এই নির্বাচনে যাই। এবং ওনার কথা সত্যি, ওনার যে দূরদর্শিতা, ওনার যে প্রজ্ঞা, ওনার যে চিন্তা চেতনা এবং প্রতিটি মানুষকে ভালোবাসা, বিশেষ করে তার দলের কর্মীদেরকে উনি এমনভাবে ভালোবাসতেন, প্রতিটি ইউনিয়নের যে কোনো একটা সাধারণ কর্মীকে পর্যন্ত উনি নামটা মনে রাখতেন। আমি ওনার সঙ্গে অনেক ঘুরেছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের সংগ্রামে ছিলাম পাশে। তখন দেখেছি 2 বছর আগে যে ছেলেটাকে দেখতে ছাত্রদের একটা ইউনিয়নের ছাত্র ঠিকই আমাকে বলতো ওই ছেলেটা ওর বইটা না, ও না, ও হলো এই ইউনিয়নের ছাত্রদের নিয়েছে। বলতাম দেখেন এই যে মনে রাখা ক্যামেরা, এই যে ভালোবাসা, এই যে জনগণের কাছে টেনে নেওয়া। এবং শুধু তাই না, যখন তিনি ক্ষমতা পেয়েছিলেন সেই 3 বারের প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের একটা সেই বিরাট উন্নয়নের গতি থেকে নিয়ে গেছিলেন। যখন মার্জিনাল টাইগার হিসেবে তাকে বলা হয়েছিল বাংলাদেশ উন্নয়ন করছে, শিক্ষা, নারী শিক্ষা, শিশু শিক্ষা, জনগণের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিটি দিকে বিশেষ প্রযুক্তিগতভাবে আজকে দেশটা চলছে, সব কিছু ছিল বেগম জিয়ার চিন্তা চেতনা, তিনি এগুলো করে গেছেন।
এবং এই করে যার ধারাবাহিকতা কিন্তু আজকে বাংলাদেশ চলছে। একটা জিনিস মনে রাখতে হবে, আজকে অনেকে সংস্কার সংস্কার চিৎকার করছে। এই সংস্কার সবচেয়ে প্রথম কে করে? সংস্কার প্রথমে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার 19 দফা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে তিনি বিভিন্নভাবে কিভাবে জনগণকে সম্পৃক্ত করা যায়, কর্মসংস্থান করা যায়, কিভাবে মানুষকে ভালো রাখা যায় সেই দিকে। তারপরে বেগম জিয়া যখন ক্ষমতা পেলেন, উনি বুঝতে পারলেন কিভাবে এই রাষ্ট্র কাঠামোতে যদি আমরা পরিবর্তন না করি, যদি এই জনগণকে যদি আমরা সত্যিকারের অর্থে যদি মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে সেখানে আমাদেরকে কাজ করতে হবে। এবং তিনি মনে আছে 2016 সালে তিনি দিয়েছেন 20-30 ভিশন। সেই যে 20-30 ভিশন এবং 19 দফা কর্মসূচি নিয়ে আজকে 31 দফা কর্মসূচি, যেটা সকল রাজনৈতিক দলের প্রথমে নিয়েছেন আমাদের 27 দফা আমাদের নেতা জনাব তারেক রহমান, তারপরে ওটা সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আমরা 31 দফা যে রাজনৈতিক যে সংস্কার, এটা কিন্তু আমরা প্রথম প্রবর্তন করি। সংস্কার কারা? সংস্কার কি? সংস্কার হলো রাষ্ট্র কাঠামোর সংস্কার। সোজা কথা না, এটা মানব জাতিকে আমাদেরকে সংস্কার হতে হবে। আজকে রাজনৈতিক দলকে সংস্কার হতে হবে, রাজনৈতিক দলের চিন্তা ভাবনা। আমি 5 বছর আগে চিন্তা করেছি, 5 বছর পরে কিন্তু আমি সেই চিন্তা চেতনা করতে পারি না। আজকে দেখেন ইয়াংয়ের যে জীবনে ওদের চিন্তা চেতনা সম্পূর্ণভাবে আলাদা। কেন আলাদা? তারা তো দুনিয়াটাকে দেখতে পাচ্ছে, কারণ আজকে প্রযুক্তি এমন ভাবে ছড়িয়ে গেছে যে প্রযুক্তি হোল ওয়ার্ল্ডে কি হচ্ছে, বিশ্বে কি হচ্ছে। এবং ইতিহাসকে এত চেষ্টা করে হওয়া হয়েছিল আমাদের ফ্যাসিস্ট হাসিনা, যেখানে একজনকেই এদেশের ঘোষক, এদেশের স্বাধীনতার একমাত্র নেতা বলে ঘোষণা করবে, ইতিহাস বিকৃত করে শুধুমাত্র একজনকে নিয়ে পরিচিতি দেওয়ার চেষ্টা করেছে। আজকে কোথায়? কোনো কিছু না। ইতিহাসের সত্যতা কোনোদিন কেউ থাকতে পারে, ইতিহাস যা ইতিহাস চলে আসে। এই যে আজকে দেশের যে বেগম খালেদা জিয়া, যাকে বাড়ি থেকে বের করেছে ফ্যাসিস্ট হাসিনা, যাকে মানে তিলে তিলে মারার চেষ্টা করা হয়েছে, যাকে বলছে আর কতদিন বাঁচবে, 80 বছর হয়ে গেছে আর কতদিন, এই সমস্ত আজে বাজে কথা বলেছেন, সেই হাসিনা আজকে কোথায়? আর দেশের একটি বেগম খালেদা জিয়া আজকে যে সম্মান পেয়েছে সারা বিশ্ব আজকে আলোড়িত একজন নেত্রীর নাম নিয়ে, সে নেত্রী হলো বেগম খালেদা জিয়া। এবং শুধু তাই নয়, আপনারা দেখবেন এখন পর্যন্ত মানুষের ঢল তার সেই যেখানে দাফন হয়েছে সেই কবর জিয়ারতে মানুষ আসছে যাচ্ছে করছে। এখানে কিন্তু কোনো ইয়ে নেই। এত ভালোবাসা, এত আস্থা, এত রাষ্ট্রীয় সম্মান কেউ তো পায়নি। সাবেক প্রধানমন্ত্রী তিনি ছিলেন, তিনি কোনো ক্ষমতা ছিলেন না, তিনি সবচেয়ে বড় সম্মান পেয়েছেন মানুষের বুকের ভালোবাসা আস্থা নিয়ে তিনি আজকে মানে চলে গেছেন। কিন্তু চলে গেল আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখনই আমরা যে কাজটা করি না কেন, আমাদের একজন ব্যক্তি যে নেত্রী ছিলেন এবং আছেন এবং থাকবেন, আমাদেরকে ভবিষ্যতে উনি কিন্তু পরিচালনা করবেন। ওনার সেই বিভিন্ন বাণী দিয়ে, কথা দিয়ে, যেগুলো আমরা এখন নিজেরাই অনুধাবন করছি, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের মধ্যে ছিলেন। আপনারা দেখেছেন সামনে নির্বাচন, আমরা চাচ্ছি দেশটা যেন সুন্দরভাবে এবং তার জন্য দরকার আজকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেটাও আমরা চাচ্ছি। যে কারণে দেখবেন আমাদের তরফ থেকে কোন রকম নির্বাচনী আচরণ বিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না, কিছুই করছি না। কারণ আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহিমূলক সরকারের একজন প্রতিনিধি। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথা বলছে, এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এই উপহার দিয়ে মানুষকে লোক দিচ্ছে, লালসা দিচ্ছে, আর মানুষ এখন সচেতন, মানুষ বুঝতে পারে। তাই বোনেরা, ভাইরা, আমি শুধু একটা কথাই বলবো, বেগম জিয়া চিরদিন অম্লান হয়ে উজ্জ্বল শিক্ষা।
আমরা যেন তার আদর্শ, তার চিন্তা চেতনা এবং তারই যে দূর ছড়িয়ে তারা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে এখন দেশ গড়ার পরিকল্পনা করেছেন, তিনি বলেছেন একটি কথা, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাকে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটাকে কিন্তু আমাদের আগে স্বাভাবিক জীবনযাত্রাকে নিয়েই হলো মানুষের জীবন। একটা মানুষ খেতে পারে না, একটা মানুষ পেটে দুই বেলা কোনো উপার্জন নাই, সেই মানুষটা কি করবে? তাকে তো আমরা মাদকের দিকে, তাকে তো আমরা তার শিক্ষা, স্বাস্থ্য সবকিছু আমাদের প্রয়োজন। যে মানবিক যে চিন্তাধারা সেটা নিয়ে আমরা দেশ গড়ার পরিকল্পনা করবো। অবশ্যই রাষ্ট্র সংস্কারে যা যা আছে সেটা তো হবেই, কিন্তু আমরা চিন্তা ভাবনা করবো। আজকে আমি রবীন্দ্রকে আমি ধন্যবাদ জানাই, চমৎকার আজকে একটি সুন্দর দোয়া মাহফিলের আয়োজন করেছে, যে মাহফিলে আমরা শরীর হতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা সবাই যেন আল্লাহর কাছে আমরা যেন একজন দেশনেত্রী সত্যিকারের খালেদা জিয়ার সৈনিক হই, আগামী দিনে যতদিন বেঁচে থাকবো সেই কাজগুলো করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।